আরে যুবক ভাই, বৃদ্ধ বাবা শোনেন, গুনাহ নিয়ে যদি কবরে যাই, নবীজি জানায়া দেয় কবর সমস্ত মানুষের জন্য দুইটা জিনিস হবে। এক নাম্বার, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত। নেক আমল নিয়ে যদি আমি যদি কবরের মধ্যে ঢুকতে পারি, নবী বলেন ওই কবরটা আমার জন্য জান্নাতের বাগান হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার। আর যদি বাবা গুনাহ নিয়ে যদি কবরে ঢুকি, নবী বলেন ওই কবরটা আমার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য ওই কবরটা হবে জাহান্নামের গর্ত। কার জন্য কবরটা হবে জান্নাতের বাগান, কার জন্য হবে জাহান্নামের গর্ত? বলে নবী বলেন আমার যেই উম্মতের নেক আমল থাকবে, ভালো আমল থাকবে, ভালো আমল নিয়ে কবরে আসবে, আমার ওই উম্মতের জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আর যেই উম্মত গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, আমার ওই উম্মতের জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, গুনাহ করা অবস্থায় যদি মালাকুল মউত যদি আমার সামনে হাজির হয়ে যায়, জানেন মালাকুল মউত কেমন? যেই মালাকুল মউত দেখতে কিন্তু সুন্দর হবে এমনটা না, যেই মালাকুল মউতের চোখ দিয়ে আগুনের লোকটা বের হবে, জাহান্নামের আগুন যেভাবে দাউ দাউ করে, মালাকুল মউতের চোখ দিয়ে এমনভাবে জাহান্নামের আগুনের বর্ণর মতন দুইটা চোখ হয়ে যাবে। আঙ্গুলের নখগুলো বিশাল বড় বড় হবে, আওয়াজটা বিকট আওয়াজের মতন হবে। নবী বলেন ওই আজরাইল যখন গুনাহগারের জানটা যখন কবজ করবে, গুনাহগারের সামনে যখন দাঁড়াইয়া যাবে, গুনাহগার যখন দেখবে মরা মুরগির মতন ছটফট করে নাচানাচি করবে, ছটফট করে এই দিকে তাকাবে, ওই দিকে তাকাবে, মালাকুল মউত যেদিকে যাবে গুনাহগার বান্দার নজরটা সেদিকে চলে যাবে। মালাকুল মউত যখন তাফা মাইরা গুনাহগার বান্দার জানটা কবজ করবে, রুহটা যখন এই 3.5 হাত বডি থেকে বের করবে, রুহটা বের হতে চাবে না, গুনাহগারের রুহটা 360টা মাকামের দিকে দৌড়াদৌড়ি করবে। মালাকুল মউত যখন গুনাহগার বলে, নাফরমান বলে, নাপাক আত্মা বলে, ওই রুহের মধ্যে তাফা মাইরা ধরবে, রুহ আসতে চাবে না। মালাকুল মউত রুহের মধ্যে দরিয়া যখন জোরে জোরে টান দিবে রে বাবা, নবীজি জানায়া দেয় ওই সময় গুনাহগার বান্দার মরণটা এমন কষ্টের হবে, জিন্দা একটা ছাগলের শরীর থেকে যদি চামড়া টেনে টেনে খসানো হয়, টেনে টেনে যদি চামড়া ওই ছাগলের শরীর থেকে যদি বের করা হয়, ছিঁড়া হয়, যেমন কষ্ট হবে, গুনাহগার বান্দার শরীর থেকে 3.5 হাত বডি থেকে যখন আপনার রুহটা বের করবে, নবী বলেন ওই জিন্দা ছাগলের শরীর থেকে চামড়া টেনে টেনে ছিঁড়লে যেমন কষ্ট হবে, গুনাহগারের রুহটা বের করার সময় তার সে 1000 কোটি গুণ বেশি কষ্ট হবে। ওই কবরে আমার ঢোকানোর পরে গুনাহ নিয়ে যদি কবরে যায়, নবী বলেন ওই কবরটা হবে জাহান্নামের গর্ত, সাপ বিচ্ছুর গর্ত, পোকা মাকড়ের গর্ত। যেই গর্তের মধ্যে ঘরের মধ্যে বালিশ থাকবে না, কম্বল থাকবে না, যেই ঘরের মধ্যে কোনো লাইট থাকবে না, দুনিয়ার কোনো পাওয়ারের বাতি থাকবে না, সূর্যের আলো পর্যন্ত ডুববে না, ওরে বাবা কবরটা হবে জাহান্নামের গর্ত। বলে গুনাহ নিয়ে যখন আপনি হাসরের ময়দানে দাঁড়াবো, আল্লাহর নবী বলেন আমার উম্মতের জন্য 50,000 বছর ধরে ধরে ওই হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকতে হবে, একজন আরেকজনের দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না, 50,000 বছর ধরে ধরে উলঙ্গ অবস্থায় থাকবে, সূর্যের
তাপ মাথার উপরে যখন চলে আসবে, কোন হাদিসের মধ্যে বলা হয় আধা হাত মাথার উপরে চলে আসবে, অন্য হাদিসের মধ্যে বলা হয় 1 হাত পরিমাণ চলে আসবে। বলে সূর্যের তাপ যখন আপনা আমার শরীরে লেগে যাবে, গুনাহগার বান্দার শরীরের মাথার উপরে যখন চলে আসবে, ওই সূর্যের তাপের কারণে শরীর থেকে ঘাম আর ঘাম বের হবে। নবী বলেন কারো আমল অনুযায়ী টাকনো পর্যন্ত, কারো আমল অনুযায়ী হাঁটু পর্যন্ত, কারো আমল অনুযায়ী বুক বরাবর পর্যন্ত, কারো আমল অনুযায়ী নাক বরাবর পর্যন্ত। অনেকে বলেন এই যে দলিলটা এটা হলো যায়েব, সহিহ নয়। তবে হাসরের মাঠ সূর্য যখন মাথার উপরে চলে আসবে, পুরাটা জমিন তামা হয়ে যাবে, গরম, অনেক গরম হয়ে যাবে, তামা হয়ে যাবে। এবার মাটি নাড়াচাড়া দেবে, জাহান্নামের আগুনও বিকট আওয়াজ দিয়ে সামনের দিকে দৌড়ায় দৌড়ায় আসবে, আর আওয়াজ দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় ওই বান্দাদের জন্য আপনি ওয়াদা করেছিলেন, হাসরের ময়দানে যখন আসবে গুনাহগার বান্দাগুলোকে আমি জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। আল্লাহ জাহান্নাম আমি বড় ক্ষুধার্ত, আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত। আল্লাহ হাসরের কাজ, হাসরের বিচারের কাজ তাড়াতাড়ি কমপ্লিট করেন, আর গুনাহগারগুলোকে আমি জাহান্নামের মধ্যে ফেলান। আল্লাহ তাদেরকে আমি ভক্ষণ করি। আল্লাহ বলবেন জাহান্নাম ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, থামো থামো, বিচারের কাজ কমপ্লিট করিয়া আমি আল্লাহ গুনাহগারগুলোকে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। জাহান্নাম বিকট আওয়াজ বারবার দিবে। আপনা আমার মায়ার নবী ওই জাহান্নামের আগুন, জাহান্নামের বিকট আওয়াজ যখন শুনবে, নবীজি সাজদার মধ্যে পড়ে যাবে। তিরমিজি সানির মধ্যে হাদিস খানা অন্যভাবে আসছে, আগে বলে জাহান্নামের আগুন যখন বিকট আওয়াজ দিবে, উম্মতগুলো জাহান্নামের আগুনের বিকট আওয়াজ শোনার পর থরথর করে হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে। এক পর্যায়ে কোথায় যাবে? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, ও আদম পয়গম্বর, আপনি তো আমাদের প্রথম পিতা, আপনি তো আমাদের আদি পিতা। ও পয়গম্বর, আপনি তো জান্নাতে ছিলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাকে কুদরতি হাত দ্বারা বানাইছে। ও পয়গম্বর, আল্লাহর কাছে সুপারিশ করেন না। 50 বছর ধরে ধরে এই হাসরের ময়দানের মধ্যে আছি, কত কষ্ট আর কষ্ট বোঝাতে পারবো না। হাসরের ময়দানে আল্লাহকে বলেন হিসাবের কাজ যেন তাড়াতাড়ি কার্যক্রম করে ফেলে, যাদেরকে জান্নাতে দেওয়ার জান্নাতে দিয়ে দেখ, যাদেরকে জাহান্নামে দেওয়ার জাহান্নামে দিয়ে দেখ। এবার পয়গম্বর আদম ডাকতে বলে, ও সন্তানাদি আমার, আমি পারবো না আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমাদের জন্য সুপারিশ করতে, কারণ আমার সামান্য পরিমাণ ভুলের কারণে। কিন্তু জানেন নবীদের কোনো ভুল নাই, আল্লাহ তাআলা চাইছিলেন এমন হবে, এই জন্য পয়গম্বর আদম বলে আমার সামান্য পরিমাণ ভুলের কারণে জান্নাত থেকে তোমাদেরকে নিয়ে বের হয়ে গেলাম, আমি পারবো না আজকে সুপারিশ করতে, চলে যাও। বলে হাসরের ময়দানে আমরা কার কাছে যাব? বলে যাও পয়গম্বর মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে আসার পর মুসা নবীও তাদেরকে তাড়ায়া দেবে, দৌড়াইয়া বলবে কার কাছে যাব? বলে যাও পয়গম্বর ঈসার কাছে। ঈসা পয়গম্বরের কাছে আসার পর উম্মতগণ বারবার বলবেন আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা পয়গম্বর সুপারিশ করবে না। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আলের আম্মা জান, ঈসা পয়গম্বর সুপারিশ করবে না। উম্মতগণ টেনশন, বড় টেনশন, বড় পেরেশানে পড়ে যাবে। কার কাছে যাব? কে আমাদের জন্য সুপারিশ করবে? ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলবেন, উম্মত টেনশন করবে না, টেনশন করবে না। এমন একজন নবী আছে, এমন একজন পয়গম্বর আছে, যিনি দুনিয়ার জিন্দেগিতে
63 বছর জিন্দেগির ভিতরে 1 সেকেন্ডের জন্য উম্মতকে বলে নাই। যেই পয়গম্বর রওজা মুবারকের মধ্যে সেজদায় পড়িয়া ইয়া উম্মতি বলে, এখন যিনি বলেছিলেন সেজদায় অবস্থায় কবরের জগৎ উম্মতকে বলে নাই, যিনি হাসরের ময়দান উম্মতকে বলবে না। যাও আজকের দিনে সেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। আজকের দিন উনাকে আল্লাহ সুপারিশ করার সুযোগ দিয়ে দিবেন। সুপারিশ করতে সময় হবে, আল্লাহ মাফ করতে সময় হবে না। উম্মতগণ দৌড়াইয়া আপনি আমার মায়ার নবীর কাছে আসবেন। ও নবী আমার, তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন না। এইদিকে জাহান্নামের আগুন বিকট আওয়াজ দিয়ে দিয়ে সামনের দিকে দৌড়াইয়া যাবে। নবী আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে সাজদায় পড়ে যাবে। সমস্ত নবীরা ইয়া নাফসি বলে আওয়াজ, সমস্ত উম্মতেরা ইয়া নাফসি বলে কান্নার আওয়াজ দিবে। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা শুনেন, আপনা আমার মায়ার নবী, দয়ার নবী দুনিয়ার জিন্দেগিতে উম্মতকে ভুলে নাই। সে কবরের ওই আমার নবী, আপনার নবী রওজা মুবারকেও উম্মতকে আপনা আমারে ভুলে নাই, হাসরের ময়দানও ভুলবে না। এরপরে আল্লাহর নবী জানাইয়া দেয়, লা দীনা লিমান লা হাদা লাহু, যেই বান্দার কাছে ওয়াদা নাই। নবী বলেন, আমার ওই উম্মতের কাছে পরিপূর্ণ দিন নাই। ওরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জান, মানুষ কখন আমানতের খেয়ানত করে বলে, যখন মানুষের অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যায়। কখন মানুষ ওয়াদার বরখলাফ করে, যখন মানুষের অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যায়। এর যুবক আল্লাহর বান্দা শুনেন, কখন মানুষ নামাজ পড়তে চায় না, কখন মানুষ নামাজ থেকে বিভিন্ন বাহানা দিয়ে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে। বলে যখন শয়তানের দুকায়, যখন শয়তানের ওয়াসওয়াসা পাইয়া দুনিয়ার লোভ অন্তরে ঢুকায়, ওই যুবক আল্লাহর বান্দা দুনিয়ার সব দিক দিয়ে সময় দিতে পারলো, নামাজের সময় ওই বান্দার কাছে সময় নাই, ঠিক কিনা? এরে যুবক আল্লাহর বান্দা, বৃদ্ধ বাবা, ও পর্দার আলের আম্মা জান, ভালো করে শুনেন, দুনিয়া এমন একটা জায়গা, দুনিয়ার দুখায় যে বান্দা পড়ে যাবে, আল্লাহর নবী বলেন ওই উম্মতের দ্বারা দুনিয়ার বড় বড় গুনাহ হয়ে যাবে। কি বড় বড় গুনাহ? বুখারীর 6675 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী জানায়া দেয়, আল কাবাইর, বলে বড় বড় গুনাহ করবে। কি বড় বড় গুনাহ? নবী 1 নম্বর বলেন আল ইশরাকু বিল্লাহ, যেই বান্দার অন্তরে দুনিয়ার লোভ, আখিরাতের লোভ থাকবে না, ঢুকবে না, দুনিয়ার লোভ ঢুকে যাবে, ওই বান্দা আল্লাহ তাআলার জাত সিফতের সাথে শিরিক করবে, অংশীদার সাব্যস্ত করবে। যেই বান্দার অন্তরে দুনিয়ার লোভ পয়দা হয়ে যাবে, দুনিয়া পাওয়ার লোভ অন্তরে ঢুকে যাবে, আল্লাহর নবী জানায়া দেয়, উকুকুল ওয়ালিদাইন, মা বাবারে খাবার দিবে না, মা বাবার সাথে ভালো আচরণ করবে না, মা বাবার খেদমত করবে না, মা বাবার সাথে সদা আচরণ করবে না, ঠিক কিনা? যেই বান্দার অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যাবে, যেই মানুষের অন্তরে দুনিয়ার প্রতি আকর্ষণ বেড়ে যাবে, আল্লাহর নবী জানায়া দেয়, ওয়া কাতলুন নাফস, মানুষদেরকে হত্যা করবে। 4 নম্বর আল্লাহর নবী জানায়া দেয়, ওয়াল ইয়ামিনুল গামুস, দুনিয়ার লোভ যখন অন্তরে ঢুকে যায়, মানুষগুলো ওয়াদার করার পর ওয়াদার বরখলাফ করবে। দুনিয়ার লোভ যখন অন্তরে ঢুকে যাবে, মিথ্যা কসম খাবে,
দুনিয়ার লোক যখন ঢুকে যাবে একে অপরের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে, দুনিয়ার লোক যখন ঢুকে যাবে একে অপরের ওপরে জুলুম করা আরম্ভ করে দিবে, ঠিক কিনা? এই দুনিয়া নামক জায়গা থেকে বাঁচার কি উপায়? ওই 1500 বছর আগে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহর নবী আপনাকে জানিয়ে গেলেন। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 6416 নাম্বার। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একদিন নবীজি আমাকে শরীরের মধ্যে স্পর্শ করে বলেন, ইয়া আব্দুল্লাহ, ও ওমরের বেটা, ও ওমরের সন্তান আব্দুল্লাহ, এই দুনিয়া নামক জায়গা হলো হব্বত দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, গোটা দুনিয়াটা হলো সমস্ত গুনার মূল। এই দুনিয়া নামক সমস্ত গুনার মূল থেকে তুমি কিভাবে বাঁচবা, কিভাবে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকবা? সাহাবী বলেন, নবী গো, গোটা দুনিয়াটা যদি গুনার মূল হয়ে থাকে, ডানেও গুনাহ, বামেও গুনাহ, সামনে গুনাহ, পেছনে গুনাহ, সামনে তাকাইলো গুনাহ, উপরে তাকাইলো গুনাহ, ডান দিকে তাকাইলো গুনাহ, বাম দিকে তাকাইলো গুনাহ, চতুর্দিক দিয়া গুনাহ আর গুনাহ। কেমন করে নবী আমার আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকবো? নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, 3টা ঔষধ দিয়ে গেলাম, 3টা প্রেসক্রিপশন দিলাম। এই 3টা প্রেসক্রিপশন অনুযায়ী যদি দুনিয়া নামক জায়গাতে চলো, এই দুনিয়া নামক গুনাহ তোমাকে গ্রাস করবে না, গ্রাস করবে না। আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া তোমার জন্য রাস্তা সহজ হয়ে যাবে। 1 নাম্বার আল্লাহর নবী জানায় দিলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়াতে এমন ভাবে চলবা তুমি গরীব অথবা প্রবাসী। 2 নাম্বার আল্লাহর নবী জানায় দেয়, আও কান্নাকা আবিরু সাবিল, দুনিয়াতে এমন ভাবে চলবা যেন তুমি একজন মুসাফির। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কবর। 3 নাম্বার নবীজি জানায় দেয়, দুনিয়াতে এমন ভাবে চলবা, থাকবা, খাবা, চলাফেরা করবা, ওঠা বসা করবা যেন তুমি একজন কবরবাসীদের অন্তর্ভুক্ত। এই 3টা ঔষধ যদি তুমি ভক্ষণ করতে পারো, এই 3টা নিয়ম যদি পরিপূর্ণভাবে মেনে চলতে পারো, দুনিয়া নামক যত বড় গুনার জায়গা হোক না কেন, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার রাস্তা তোমার জন্য মালিক সহজ করে দিবি। এই দুনিয়ার ধোঁকায় যারা পড়ে গেছে, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে গেছে। মুসা পয়গম্বর চাচাতো ভাই, চাচাতো ভাই কারণকে দাওয়াত দেয়, ও কারণ, আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ তোমাকে ধন সম্পদ দান করেছে, আল্লাহ রাস্তায় যাকাত দাও, আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ রাস্তায় দাও, গরিব দুঃখী অসহায় মানুষকে দান সদকা করো। কারণ এবার জবাব দেয়, ও মুসা, এই সম্পদকে আল্লাহ আমাকে দিয়েছে। মুসা পয়গম্বর বলে, কারণ অবশ্যই আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, দান করেছে। কারণ দুনিয়ার দোকায় মাস্তানি নিয়া জবাব দেয়, ও পয়গম্বর মুসা, এই সম্পদ আল্লাহ আমাকে দান করে নাই, বরং আমি কারণ নিজের বুদ্ধিমত্তা দিয়া নিজের হাত দ্বারা এতগুলো সম্পদ উপার্জন করেছি। নাউজুবিল্লাহ। সম্পদ দেনওয়ালা মালিককে আওয়াজ দিয়া বলেন না বাবা, কে? আল্লাহ সম্পদ দেওয়ানেওয়ালা মালিক, আল্লাহ সম্পদ দেয় আবার নেনেওয়ালা মালিক, তিনি কে? বড়লোক বানানোর মালিকও তো আল্লাহ, গরিব বানানোর মালিকও তো আল্লাহ, ঠিক কিনা? এবার দুনিয়াদার কারণ জবাব দেয়, মুসা, এই সম্পদ আমার হাত দ্বারা আমি কামাই করেছি। মুসা পয়গম্বর তাওরাত কিতাব থেকে বয়ান আর বয়ান। ও কারণ ভাই, এমন
কথা বলবা না, আল্লাহ তোমার ধ্বংস করে ফেলবে। সম্পদ আল্লাহ দিয়েছে, সম্পদ যদি আল্লাহ রাস্তায় দান করো, সম্পদ কমবে না, কমবে না, বরঞ্চ সম্পদ থেকে যদি কেউ দান সদকা খয়রাত করে, মাদ্রাসা মসজিদ ইতিম ফান্ডে যদি দেয়, আল্লাহ বিপদ থেকে হেফাজত করে, ওই সম্পদের মধ্যে বরকত বাড়ায়া দেয় তিনি কে? আল্লাহ রাস্তায় সম্পদ দাও, দেই না, কারণ দেই না। মুসা পয়গম্বর দাওয়াত দেওয়ার পর বারবার বলার পর কারণ মানে না, গাউরামি করে। মুসা পয়গম্বর চলে গেলেন অন্য অন্য উম্মতদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। এই দিকে কারণ আর ঘরের ভিতরে বসে থাকে না, ফন্দি করে, ফন্দি কৌশল করে, বলে আমি নিজের হাতে সম্পদ উপার্জন করেছি। মুসার তো উদ্দেশ্য ভালো না, যাকাতের কথা বলে, এর দ্বারা উদ্দেশ্য হলো যেন মুসা নবী আমার সম্পদ নিয়ে বড় লোক হতে পারে, নিজের পকেট যেন ভারী করতে পারে। এই জন্য বারবার আমাকে যাকাত, বারবার সদকার তাকিন দেয়। বলেন তো দুনিয়াতে সবচেয়ে বড় ধনী হলো নবী রাসূল, ঠিক কিনা? ওনারা আল্লাহর কাছে চাইলেই পায়, কিন্তু ওনারা তো দুনিয়া গুছানোর জন্য আসে নাই, আসছে উম্মতদেরকে নিয়ে আখিরাত গুছানোর জন্য, ঠিক কিনা? মুসা পয়গম্বর দিনের দাওয়াত দেয়, কারণ কানে কানে গিয়া বলে, মুসা তাওরাত কিতাব থেকে দিনের দাওয়াত দাও, জনে জনে দাও, এটা দেখতে সুন্দর হয় না। একটা পরামর্শ দেই, বলে কি এমন পরামর্শ? বলে তুমি একটা মাহফিলের আয়োজন করো, সুন্দর করে একটা মাহফিলের আয়োজন করো, হাজার হাজার মানুষ থাকবে, তখন তুমি তাওরাত কিতাবের বয়ান করবা, ওয়াজ করবা, তোমার দিনের দাওয়াত দিবা, মানুষগুলো দলে দলে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে। মুসা নবী বলেন, কারণ তো যত কিছু করুক আর না করুক, এই পরামর্শ কিন্তু খারাপ না, ভালো। দিলের খবর জানেন তিনি কে? কারণ পরামর্শ দিলেন একটা মাহফিলের আয়োজন করো, হাজার হাজার মানুষ আসবে, একসাথে দিনের দাওয়াত দিতে পারবে। উদ্দেশ্য কি শোনেন। এবার মুসা পয়গম্বর মাহফিলের আয়োজন করলেন, এইদিকে কৌশলে কৌশলে কারণ এক বেশ্যা মহিলার কাছে গেলেন, টাকা পয়সা দুনিয়ার লোক তাকে দেখালেন। যদি পয়গম্বর মুসার চরিত্রের মধ্যে যদি কালি দিতে পারো, কালি, দুনিয়া যত টাকা পয়সা চাও তোমাকে আমি তাই দিয়ে দেব। বেশ্যা মহিলা, জিনাকারী মহিলা, দুনিয়ার লোভে পড়ে গেছে। যেই দিন মাহফিল করবে হাজার হাজার মানুষ সামনে নিয়া, মুসা পয়গম্বর যখন তাওরাত কিতাব থেকে বয়ান করে, হঠাৎ করে একজন নারী দাঁড়াইয়া মজলিস থেকে বলো, ও পয়গম্বর মুসা, আমার কিছু প্রশ্ন আছে, আপনার কাছে আমি জানতে চাই। যখন দাঁড়াবে, কারণ সাথে সাথে দাঁড়ায় গেল, ও মুসা, আপনার কাছে আমারও কিছু জানার প্রয়োজন আছে। বলে কি জানার প্রয়োজন আছে? বলে জানতে চাই, কোনো মানুষ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে কোথায় যাবে? বলে জাহান্নামে যাবে। ও পয়গম্বর মুসা, জানতে বড় মনে চায়, কোনো মানুষ যদি জিনা করে গুনার কাজ করে, জিনার কাজ করে, তাহলে তার শাস্তি কি হবে? মুসা পয়গম্বর বলেন, তাকে দুনিয়াতে হত্যা করা হবে। এবার কারণ ডাক দেয়া বলে, মুসা, আমরা তো জানি ওই যে দাঁড়ানো একজন মহিলা, ওই মহিলার সাথে তুমি জিনা করেছো। নাউজুবিল্লাহ। কে বলেছে? কই মহিলা বলেছে? এবার মহিলা দাঁড়াইয়া বলে, ও পয়গম্বর মুসা,
আপনি আমার সাথে জিনা করেছেন, অন্যায় করেছেন। যখন ওই বলবে পয়গম্বর মুসাকে, যেই মাত্র বলবেন পয়গম্বর মুসা আপনি আমার সাথে জিনা করেছেন, অন্যায় করেছেন, যেই মাত্র বলবে শব্দটা জবান দিয়া বের করবে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই মহিলার হাত পা জবান সাথেই সাথে অবশ করে দেয়। হাতের জায়গা পা পায়ের জায়গায় জবান দিয়ে পয়গম্বর মুসার উপরে কলঙ্কের দাগ, জিনার দাগ আর দিতে পারে নাই, সাথে সাথে আল্লাহ তাআলা তার জবান পা যা আছে সব বঙ্গ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার মহিলা হাত দ্বারা ইশারা দিয়া বলে, মুসা আমি অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দেন। মুসা পয়গম্বর যেমন রাগান্বিত ছিল তত বিনীয় এবং তত মন বড় উদার ছিল। দেখবেন বাবা, যেই পুরুষ যত রাগ তার মন তত ভালো ফেস, ঠিক কিনা? যেই পুরুষ যত রাগান্বিত হয় ওই পুরুষের মনটা কিন্তু তত বেশি সাদা সিধা হয়। এবার মুসা পয়গম্বর মাফ করে দিলেন। মুসা নবী তাওরাত কিতাব থেকে আবার বয়ান করে মহিলার দ্বারায় কয়, মুসা আমার আরেকটা কথা বলার দরকার আছে। কি কথা? মহিলার ডাক দেওয়াল, মুসা আপনি আমার সাথে জিনা করেছেন বলবে। বলার আগে আগে আল্লাহ তাআলা ওই বেশ্যা মহিলার হাত পা জবান বন্ধ করে দেয়। মুসা পয়গম্বরের কাছে ক্ষমা চাইলেন, মাফ করে দিলেন। তৃতীয়বার দাঁড়ায় আবার বলবেন। এবার মুসা পয়গম্বর যখন বলবেন, মুসা পয়গম্বরকে বলবেন জিনা করেছেন, আমার সাথে তুহমত দিবে। সত্য কথা জবান দিয়া বের করনেওয়ালা মালিককে আওয়াজ দিয়া কই না পাবলিককে। সত্যকে হাজার পরিমাণ মিথ্যা দিয়েও ডাকা যায় না, একদিন তো একদিন সত্য টিকে প্রকাশ হয়ে যায়। যেই মাত্র ওই বেশ্যা মহিলা মুসা পয়গম্বরের পাক ও পবিত্র চরিত্রের মধ্যে কলঙ্কের ডাক দিবে, এই জবান দিয়া যখন বলতেছিল, মুসা পয়গম্বর আপনি আমার সাথে জিনা করেছেন, আপনার জিনার সন্তান আমার পেটের মধ্যে ধারণ করতেছি, যখনই বলবেন জবান দিয়া বের হয়ে গেল সত্য কথা। ও পয়গম্বর মুসা আপনি পাক ও পবিত্র, আপনি সত্য নবী, আপনি সত্য নবী। তাওরাত থেকে যা দাওয়াত দেন, যা বলেন সবগুলো হলো সত্য, মিথ্যা মিথ্যা মিথ্যাও নাই। সুবহানাল্লাহ। ও নবী মুসা আপনি পাক ও পবিত্র, আপনি সত্য নবী। আল্লাহ আপনাকে, আপনার উপরে তাওরাত কিতাব নাযিল করেছে, আপনি রাসূলও সত্য, আপনি নবীর সত্য, আপনার উপরে যে তাওরাত কিতাব নাযিল করেছে তাও সত্য। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, ও বোন আমার, জানতে চাই বারবার দাঁড়াইলাম, বারবার দাঁড়াইয়া আমার চরিত্রের উপরে ডাক দিবা, এই যে তোমারে পরিকল্পনা করে দিল, পরিকল্পনা আছে, কে তোমারে শিখাই দিল? এবার ওই মহিলা জবান দিয়া সত্য কথা বের হয়ে যায়, ও পয়গম্বর মুসা আমি দুনিয়ার লোভে পড়ে গিয়েছিলাম, টাকা পয়সার লোভে পড়ে গেছিলাম, আপনার ভাই কারণ দুনিয়ার লোভ আমারে দেখাইছে, দুনিয়ার লোভ লালসা আমাকে দেখানোর পর আমাকে শিখাই দিল আমি যেন আপনার চরিত্রের ওপরে কলঙ্কের দাগ যেন দিতে পারে। আপনি আমার সাথে জিনা করেছেন, আপনি আমার সাথে অন্যায় করেছেন, যদি এই কথা যদি আমি বলি আর উম্মতের সামনে যদি তা প্রকাশ হয়ে যায়, তাহলে তো উম্মত আপনাকে সত্য নবী বলে মানবে না, সত্য নবী বলে আপনাকে দাবি করবে না। ওই আপনার ভাই কারণ আমাকে বলেছিল, আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে গেল আর ডেকে ডেকে বলে, আল্লাহ
আজকে আপনি আমার হেফাজত করেছেন, আপনি আমার আজকে হেফাজত করেছেন। নবীজি সাজদায় পড়িয়া মালিকের দরবারে যখন কান্নার আওয়াজ, জিবরাইল আমিন সাথে সাথে পয়গম্বর মুসার কাছে হাজির হয়ে যায়। ডাক দিল, ও পয়গম্বর মুসা, কারণের ব্যাপারে আপনি যা সিদ্ধান্ত নেবেন আল্লাহ সাথে সাথে সিদ্ধান্ত বাস্তবায়ন করে ফেলবি। মুসা পয়গম্বর জিবরাইল আমিনকে ডেকে বলো, জিবরাইল আমি এখন যা চাবো আল্লাহ তাআলা কি সাথে সাথে তা করবেন? জিবরাইল আমিন বলে, হ্যাঁ পয়গম্বর মুসা, যা বলবেন আল্লাহ তাই এখন করবে। বলে আমি চাই এই কারণকে এখনই জমিন গ্রাস করে নে। যেই মাত্র বলল মুসা পয়গম্বর জমিনকে আদেশ দেয়, ও জমিন আর দেরি করবা না, বেঈমান মুনাফিক ওই কারণকে এখনই তুমি গ্রাস করে নাও। যখনই বদদুয়া দিল আল্লাহ তাআলার হুকুমে জমিন ফাঁক হয়ে যায়, সাথে সাথে কারণের হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ কইতেন না? কারণ এবার বিপদে পড়ে গেছে। ও ভাই মুসা, ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও। নবী আবার ডাক দিয়ে বলে, ও মাটি, দেরি করবা না, দেরি করবা না, এই কারণ নামক বেঈমানকে তোমার ভিতরে ঢুকায় নাও। যখন আবার আদেশ দিল, কারণের বুক বরাবর পর্যন্ত মাটি ঘাস করে নিল। এবার কারণ কান্নার আওয়াজ দিয়া বলে, মুসা আমি না তোমার চাস্তো ভাই লাগি, আমি না তোমার ভাই লাগি, যত সম্পদ আছে সব সম্পদগুলো আমার হাত দ্বারা আমি কামাই করি নাই। যা সম্পদ আছে সব সম্পদ আমার আল্লাহ আমাকে দান করেছে। আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম, তুমি আমারে মাফ করে দাও। মুসা পয়গম্বর রাগান্বিত হইয়া কান্নামাকা আওয়াজ দেয়া জমিনকে আবার আদেশ দেয়, এরে জমিন থামবি না, থামবি না, এই কারণের মতন বেঈমানকে ঘাস করে নাও। যখনই বললো মাটি কারণকে ঘাস করে নে, আপনা আমার মায়ের নবী বলেন কিয়ামত পর্যন্ত কারণ জমিনের নিচে থাকতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবি। কেন ধ্বংস আসছে? দুনিয়ার লোভের কারণে পয়গম্বর মুসাকে নবী হিসেবে মানতে রাজি ছিল না, ঠিক কিনা? এখনো দেখবেন টাকা পয়সার ধন সম্পদ যখন হয়ে যায়, হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে অহংকার বেড়ে যায়, ঠিক না? টাকা পয়সা হয়ে গেলে অন্তর কি বেড়ে যায়? অহংকার বেড়ে যায়। কি বেড়ে যায় বাবা? কন্যাকা ভুল বলতেছি, ভুল বলতেছি, ডানে বামে ওলামায়ে কেরাম আছে, ভুল বললে আমার ধরাই দিবে, আমি সাথে সাথে তওবা করে নেব। সম্পদ যখন বেড়ে যায় দুনিয়ার লোভ বেড়ে যায়, দুনিয়ার সম্পদ বেড়ে গেলে অহংকার বেড়ে যায়, তাকাব্বুর বেড়ে যায়, অন্তরে নিজেকে নিজে বিশাল কিছু মনে করে। আর যখন বিশাল কিছু মনে করে তখনই ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর খতিব সাহেব আর ওলামায়ে কেরামদেরকে বাঁকা নজরে দেখে। কথা ভাই, ভুল বললাম? সত্য কিনা মিথ্যা? কেন বাঁকা নজরে দেখে? বলে দুনিয়ার লোভ। কি? দুনিয়ার লোভ। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আলের আম্মা জান, দুনিয়ার লোভ নিয়ে নিয়ে আপনি দুনিয়াতে চললেন, কিন্তু বাবা দুনিয়ার সম্পদের লোভের কারণে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আপনার আমার কাছে নাই। দুনিয়ার টাকা পয়সার কারণে রমজানের রোজা রাখার সময় আপনার আমার কাছে নাই। ও বাবা, বেনামাজি হইয়া যদি মাওলার কবরে যান, বেনামাজি হইয়া যদি এই অবস্থায় যদি আল্লাহ পাকের কবরে যদি ঢুকেন, বলেন বাবা ওই কবরটাকে আপনি আমার জন্য জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হয়ে যাবে? কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বাগান হবে না, জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, শোনেন, গুনাহ 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 নিয়ে যদি দুনিয়াতে চলি, কোন দিন যেন মালাকুল মউত আপনা আমার চোখের সামনে হাজির হয়ে যাবে, কেউ কিন্তু বলতে পারে না।
আপনি আমি বলতে পারি না কখন যেন মরণের ঘন্টা বেজে যাবে। ওই সময় যদি মালাকুল মউতের হাত থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, টাকা পয়সা কোটি টাকার সম্পদ ধন গাড়ি বাড়ি দিল, মালাকুল মউতের হাত থেকে কিন্তু দুনিয়ার কোনো মানুষ কিন্তু বাঁচতে পারবে না, ঠিক কিনা? দুনিয়ার সব জিনিস নিয়ে যদি একটা লাভও যদি থাকে, মরণ নিয়ে কিন্তু কোনো মানুষের একটা লাভ নেই। কথা বলে না। হিন্দুকে আপনি জিজ্ঞেস করেন কি মরতে হবে কিনা, সে বলে হ্যাঁ মরতে হবে। খ্রিস্টানকে আপনি জিজ্ঞেস করেন মরতে হবে কিনা, খ্রিস্টান বলে হ্যাঁ মরতে হবে। বৌদ্ধকে আপনি জিজ্ঞেস করেন মরতে হবে কিনা, বৌদ্ধ বলে হ্যাঁ মরতে হবে। যত ধর্মের লোকদেরকে আপনি জিজ্ঞেস করেন মরতে হবে কিনা, সেও বলে হ্যাঁ আমাকে মরতে হবে। মরণের ব্যাপারে কারো দ্বিমত নয়, মরণের ব্যাপারে সকল ধর্মের একমত, ঠিক নেই? সবাই বিশ্বাস করে মরতে হবে। মুমিন বিশ্বাস করে মরলে যাবে জান্নাতে, আর হিন্দু বিশ্বাস করে মরলে কিছু ভালো আমল করলে যাবে স্বর্গে, না হলে যাবে কোথায়? নরকে। মুসলমান বিশ্বাস করে নেক আমল নিয়ে কবরে যেতে পারলে জান্নাতে যাবে, বদ আমল নিয়ে কবরে গেলে জাহান্নামে যাবে, ঠিক নেই? আরে যুবক ভাই, বৃদ্ধ বাবা শোনেন, গুনাহ নিয়ে যদি কবরে যাই, নবীজি জানায়া দেয় কবর সমস্ত মানুষের জন্য দুইটা জিনিস হবে। এক নাম্বার, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত। নেক আমল নিয়ে যদি আপনি আমি যদি কবরের মধ্যে ঢুকতে পারি, নবী বলেন ওই কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার। আর যদি বাবা গুনাহ নিয়ে যদি কবরে ঢুকি, নবী বলেন ওই কবরটা আমার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য ওই কবরটা হবে জাহান্নামের গর্ত। কার জন্য? কবরটা হবে জান্নাতের বাগান, কার জন্য হবে জাহান্নামের গর্ত? বলে নবী বলেন আমার যে উম্মতের নেক আমল থাকবে, ভালো আমল থাকবে, ভালো আমল নিয়ে কবরে আসবে, আমার ওই উম্মতের জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আর যে উম্মত গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, আমার ওই উম্মতের জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, গুনাহ করা অবস্থায় যদি মালাকুল মউত যদি আপনি আমার সামনে হাজির হয়ে যায়, জানেন মালাকুল মউত কেমন? যেই মালাকুল মউত দেখতে কিন্তু সুন্দর হবে এমনটা না, যেই মালাকুল মউতের চোখ দিয়ে আগুনের লোকটা বের হবে, জাহান্নামের আগুন যেভাবে দাউ দাউ করে, মালাকুল মউতের চোখ দিয়ে এমনভাবে জাহান্নামের আগুনের বর্ণর মতন দুইটা চোখ হয়ে যাবে। আঙ্গুলের নখগুলো বিশাল বড় বড় হবে, আওয়াজটা বিকট আওয়াজের মতন হবে। নবী বলেন ওই আজরাইল যখন গুনাহগারের জানটা যখন কবজ করবে, গুনাহগারের সামনে যখন দাঁড়াইয়া যাবে, গুনাহগার যখন দেখবে মরা মুরগির মতন ছটফট ছটফট করে নাচানাচি করবে, ছটফট করে এই দিকে তাকাবে ওই দিকে তাকাবে, মালাকুল মউত যেদিকে যাবে গুনাহগার বান্দার নজরটা সেদিকে চলে যাবে। মালাকুল মউত যখন তাফা মাইরা গুনাহগার বান্দার জানটা কবজ করবে, রুহটা যখন এই 3.5 হাত বডি থেকে বের করবে, রুহটা বের হতে চাবে না, গুনাহগারের রুহটা 360টা মাকামের দিকে দৌড়াদৌড়ি করবে। মালাকুল মউত যখন গুনাহগার বলে, নাফরমান বলে, নাপাক আত্মা বলে, ওই রুহের মধ্যে তাফা মাইরা ধরবে, রুহ আসতে চাবে না। মালাকুল মউত রুহের মধ্যে দরিয়া যখন জোরে জোরে টান দেবে রে বাবা, নবীজি জানায়া দেয় ওই সময় গুনাহগার বান্দার মরণটা এমন কষ্টের হবে, জিন্দা একটা ছাগলের শরীর থেকে যদি চামড়া টেনে টেনে খসানো হয়, টেনে টেনে যদি চামড়া
ওই ছাগলের শরীর থেকে যদি বের করা হয়, ছিঁড়া হয়, যেমন কষ্ট হবে গুনাহগার বান্দার শরীর থেকে 3.5 হাত বডি থেকে যখন আপনার রূহটা বের করবে, নবী বলেন ওই জিন্দা ছাগলের শরীর থেকে চামড়া টেনে টেনে ছিঁড়লে যেমন কষ্ট হবে, গুনাহগারের রূহটা বের করার সময় তার সে 1000 কোটি গুণ বেশি কষ্ট হবে। ওই কবরে আপনি আমার ঢোকানোর পরে গুনাহ নিয়ে যদি কবরে যায়, নবী বলেন ওই কবরটা হবে জাহান্নামের গর্ত, সাপ বিচ্ছুর গর্ত, পোকা মাকড়ের গর্ত। যেই গর্তের মধ্যে ঘরের মধ্যে বালিশ থাকবে না, কম্বল থাকবে না, যেই ঘরের মধ্যে কোনো লাইট থাকবে না, দুনিয়ার কোনো পাওয়ারের বাতি থাকবে না, সূর্যের আলো পর্যন্ত ডুববে না, ওরে বাবা কবরটা হবে জাহান্নামের গর্ত। বলে গুনাহ নিয়ে যখন আপনি হাসরের ময়দানে দাঁড়াবো, আল্লাহর নবী বলেন আমার উম্মতের জন্য 50,000 বছর ধরে ধরে ওই হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকতে হবে, একজন আরেকজনের দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না, 50,000 বছর ধরে ধরে উলঙ্গ অবস্থায় থাকবে। সূর্যের তাপ মাথার উপরে যখন চলে আসবে, কোন হাদিসের মধ্যে বলা হয় আধা হাত মাথার উপরে চলে আসবে, অন্য হাদিসের মধ্যে বলা হয় 1 হাত পরিমাণ চলে আসবে। বলে সূর্যের তাপ যখন আপনা আমার শরীরে লেগে যাবে, গুনাহগার বান্দার শরীরের মাথার উপরে যখন চলে আসবে, ওই সূর্যের তাপের কারণে শরীর থেকে ঘাম আর ঘাম বের হবে। নবী বলেন কারো আমল অনুযায়ী টাকনো পর্যন্ত, কারো আমল অনুযায়ী হাঁটু পর্যন্ত, কারো আমল অনুযায়ী বুক বরাবর পর্যন্ত, কারো আমল অনুযায়ী নাক বরাবর পর্যন্ত। অনেকে বলেন এই যে দলিলটা এটা হলো যায়েব, সহিহ নয়। তবে হাসরের মাঠ সূর্য যখন মাথার উপরে চলে আসবে, পুরাটা জমিন তামা হয়ে যাবে, গরম, অনেক গরম হয়ে যাবে, তামা হয়ে যাবে। এবার মাটি নাড়াচাড়া দেবে, জাহান্নামের আগুনও বিকট আওয়াজ দিয়ে সামনের দিকে দৌড়ায় দৌড়ায় আসবে, আর আওয়াজ দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় ওই বান্দাদের জন্য আপনি ওয়াদা করেছিলেন হাসরের ময়দানে যখন আসবে গুনাহগার বান্দাগুলোকে আমি জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। আল্লাহ জাহান্নাম আমি বড় ক্ষুধার্ত, আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত। আল্লাহ হাসরের কাজ, হাসরের বিচারের কাজ তাড়াতাড়ি কমপ্লিট করেন, আর গুনাহগারগুলোকে আমি জাহান্নামের মধ্যে ফেলান। আল্লাহ তাদেরকে আমি ভক্ষণ করি। আল্লাহ বলবেন জাহান্নাম ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, থামো থামো, বিচারের কাজ কমপ্লিট করিয়া আমি আল্লাহ গুনাহগারগুলোকে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। জাহান্নাম বিকট আওয়াজ বারবার দিবে। আপনা আমার মায়ার নবী ওই জাহান্নামের আগুন, জাহান্নামের বিকট আওয়াজ যখন শুনবে, নবীজি সাজদার মধ্যে পড়ে যাবে। তিরমিজি সানির মধ্যে হাদিস খানা অন্যভাবে আসছে আগে, বলে জাহান্নামের আগুন যখন বিকট আওয়াজ দিবে, উম্মতগুলো জাহান্নামের আগুনের বিকট আওয়াজ শোনার পর থরথর করে হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে। এক পর্যায়ে কোথায় যাবে? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, ও আদম পয়গম্বর, আপনি তো আমাদের প্রথম পিতা, আপনি তো আমাদের আদি পিতা। ও পয়গম্বর, আপনি তো জান্নাতে ছিলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাকে কুদরতি হাত দ্বারা বানাইছে। ও পয়গম্বর, আল্লাহর কাছে সুপারিশ করেন না। 50 বছর ধরে ধরে এই হাসরের ময়দানের মধ্যে আছি, কত কষ্ট আর কষ্ট বোঝাতে পারবো না। হাসরের ময়দানে আল্লাহকে বলেন হিসাবের কাজ যেন তাড়াতাড়ি কার্যক্রম করে ফেলে, যাদেরকে জান্নাতে দেওয়ার জান্নাতে দিয়ে দেখ, যাদেরকে জাহান্নামে দেওয়ার জাহান্নামে দিয়ে দেখ। এবার পয়গম্বর আদম ডাকতে বলে, ও সন্তানাদি আমার, আমি পারবো না আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমাদের জন্য সুপারিশ করতে, কারণ আমার
সামান্য পরিমাণ ভুলের কারণে, কিন্তু জানেন নবীদের কোনো ভুল নাই, আল্লাহ তাআলা চাইছিলেন এমন হবে। এই জন্য পয়গম্বর আদম বলে, আমার সামান্য পরিমাণ ভুলের কারণে জান্নাত থেকে তোমাদেরকে নিয়ে বের হয়ে গেলাম, আমি পারবো না আজকে সুপারিশ করতে, চলে যাও। বলে হাসরের ময়দানে আমরা কার কাছে যাব? বলে যাও পয়গম্বর মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে আসার পর মুসা নবীও তাদেরকে তাড়ায়া দেবে, দৌড়াইয়া বলবে কার কাছে যাব? বলে যাও পয়গম্বর ঈসার কাছে। ঈসা পয়গম্বরের কাছে আসার পর উম্মতগণ বারবার বলবেন আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা পয়গম্বর সুপারিশ করবে না। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলের আম্মা জান, ঈসা পয়গম্বর সুপারিশ করবে না। উম্মতগণ টেনশন, বড় টেনশন, বড় পেরেশানে পড়ে যাবে। কার কাছে যাব? কে আমাদের জন্য সুপারিশ করবে? ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলবেন উম্মত টেনশন করবে না, টেনশন করবে না। এমন একজন নবী আছে, এমন একজন পয়গম্বর আছে, যিনি দুনিয়ার জিন্দেগিতে 63 বছর জিন্দেগির ভিতরে 1 সেকেন্ডের জন্য উম্মতকে বলে নাই। যেই পয়গম্বর রওজা মুবারকের মধ্যে সেজদায় পড়িয়া ইয়া উম্মতি বলে, এখন যিনি বলেছিলেন সেজদায় অবস্থায় কবরের জগৎ উম্মতকে বলে নাই, যিনি হাসরের ময়দান উম্মতকে বলবে না। যাও আজকের দিনে সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। আজকের দিন ওনাকে আল্লাহ সুপারিশ করার সুযোগ দিয়ে দিবেন। সুপারিশ করতে সময় হবে, আল্লাহ মাফ করতে সময় হবে না। উম্মতগণ দৌড়াইয়া আপনি আমার মায়ার নবীর কাছে আসবেন। ও নবী আমার, তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন না। এইদিকে জাহান্নামের আগুন বিকট আওয়াজ দিয়ে দিয়ে সামনের দিকে দৌড়ায় আগাবে। নবী আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে সাজদায় পড়ে যাবে। সমস্ত নবীরা ইয়া নাফসি বলে আওয়াজ, সমস্ত উম্মতেরা ইয়া নাফসি বলে কান্নার আওয়াজ দিবে। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা শুনেন, আপনা আমার মায়ার নবী, দয়ার নবী দুনিয়ার জিন্দেগিতে উম্মতকে ভুলে নাই। সে কবরের ওই আমার নবী, আপনার নবী রওজা মুবারকেও উম্মতকে আপনা আমারে ভুলে নাই, হাসরের ময়দানও ভুলবে না। নবীজি আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে সাজদায় পড়ে যাবে আর ডাক দিয়া বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতকে রক্ষা করেন, আয় আল্লাহ আপনি আমার উম্মতকে হেফাজত করেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী আমার, আজকের দিন আপনাকে আনন্দ দেওয়ার দিন, আজকের দিন আপনাকে কষ্ট দেওয়ার দিন না। ও নবী, উম্মতের জন্য দুনিয়াতে বড় কষ্ট করেছেন, উম্মতের জন্য দিনের দাওয়াত দিতে গিয়ে কত গালি শুনেছেন, উম্মতকে জান্নাতের রাস্তায়, হেদায়েতের রাস্তায় দাওয়াত দিতে গিয়া কত কাফের বেঈমান আপনার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। ও নবী, হাসরের ময়দান আপনাকে কান্দানোর ময়দান না। নবী আপনি মাথা ওঠান। নবী বলেন আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আমার উম্মত যদি একটাও যদি জাহান্নামে যায়, নবী আমি আল্লাহ আমি নবী আদা করলাম, আমি নবী ওই জান্নাতের দরজা দিয়া ঢুকব না। আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী আমার মাথা ওঠান। আপনি আমার নবী যখন মাথা উঠাবে, তিরমিজি হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন 70,000 ফেরেশতা 70,000 শিকল নিয়া জাহান্নামের কবরের মধ্যে বাঁধবে। 70,000 ফেরেশতা ওই জাহান্নামের কবরে বাঁধিয়া পেছনে পেছনে জোরে জোরে টান, একটা চুল পরিমাণ জায়গাও জাহান্নামকে পেছনের দিকে নিতে পারবে না।
নবী দেখে আবার সাজদায় পড়ে যাবে, আবার ইয়া উম্মতি বলে কান্নার আওয়াজ দিবে। আল্লাহ ডেকে ডেকে বলবেন, নবী আমার মাথা ওঠান, আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার একজন উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে দেব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, নবী মাথা ওঠান। নবী যখন মাথা উঠাবেন, নবীর ডান হাত মোবারকের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি সামান্য পরিমাণ পানি দিয়ে বলবেন, ও নবী আমার এই পানিটা জাহান্নামের আগুনের উপর আপনি ছিটাইয়া দেন। এরই যুবক ভাই, বৃদ্ধ বাবা, শোনো, চোখের পানির দাম কেমন দাম আল্লাহর দরবারে, কেমন দাম। কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে যদি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে যদি নবী জানায় দেয়, মান বাকা মিন হাসিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার, কোন উম্মত যদি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে যদি এক মোটা চোখের পানি যদি নাকের ডগার মধ্যে ছাড়ে, নাকের আগায় ছাড়ে, নবী বলেন আমার ওই উম্মতের উপরে আল্লাহ জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম করে দেয়। নবীর হাতে সামান্য পরিমাণ পানি দিয়ে বলবেন, নবী আমার এই সামান্য পরিমাণ পানি জাহান্নামের আগুনের উপরে ছিটাইয়া দেন। নবী যখন সামান্য পরিমাণ পানি জাহান্নামের আগুনের উপরে ছিটাইয়া দেবে, যেই মাত্র ছিটাই দিবে, ও বাবা যুবক ভাই, জাহান্নামের আগুন পেছনে দৌড়ায় দৌড়ায় যেতে বাধ্য হয়ে যাবি। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক 70,000 ফেরেশতা দিলেন, 70,000 শিকলও দিলেন, জাহান্নামের কবরে বাঁধলাম, জোরে জোরে 70,000 ফেরেশতা পেছনের দিকে টান দিলাম। ও মালিক, চুল পরিমাণ জায়গাও জাহান্নামকে পেছনে হটাতে পারলাম না। এমনকি পানি দিলেন, যেই পানির কারণে জাহান্নামের আগুন পেছনে যেতে বাধ্য হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতা, এই পানি কিন্তু দুনিয়ার কোনো আটলান্টিক মহাসাগরের পানি না, এই পানি পদ্মা, মেঘনা, যমুনার পানি না, এই পানি সবচেয়ে বড় সাগর প্রশান্ত সাগরের পানি না, এই পানি হলো আমার গুনাহগার বান্দা দুনিয়ার দোকাই পড়ে, নফসের দোকায় পড়ে, টাকা পয়সা ধন সম্পদের দোকায় পড়িয়া আমার বান্দাগুলো জাহান্নামের উপযুক্ত হয়ে গেছিল। কিন্তু আমার বান্দাদের অন্তরে যখন আমি আল্লাহর ভয়, জাহান্নামের ভয় ঢুকে গেল, তাহাজ্জুদের নামাজ পড়িয়া, নামাজের পর অথবা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আমি আল্লাহর দরবারে কান্নার আওয়াজ আর ডেকে ডেকে বলেছিল, মালিক হাত দ্বারা, পা দ্বারা, চক্ষু দ্বারা, অঙ্গ পতঙ্গ দ্বারা কত অন্যায়, কত অপরাধ করে ফেলেছি। এই অন্যায়ের খবর আমার মা জানে না, অন্যায়ের খবর আমার বাবা জানে না, এই অন্যায়ের খবর আমার বিবি জানে না, এই অন্যায়ের খবর আমার ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ জানে না। আয় আল্লাহ, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ও মালিক তওবা করতেছি, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন অপরাধ করব না। আল্লাহ মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রে আমার ফেরেশতারা, আমার বান্দা জাহান্নামের আগুনের ভয়ে, আমি আল্লাহ পাকের ভয়ে যখন আমার বান্দা ক্ষমা চায়, কারণ আমার বান্দার এত জান্নাত দেওয়ার জন্য বানাইছি, জাহান্নামের জন্য তো আমি আল্লাহ বানাই নাই। আমার বান্দাকে বড় দয়া দিয়া, বড় মায়া দিয়া, ভালোবাসা দিয়া আমার বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ বানাইছি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য না। আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আর চক্ষু ভাষায় ভাষায় কান্নার আওয়াজ, আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা আমার গুনাহগার বান্দাগুলোর পানিগুলোকে, চোখের পানিগুলোকে আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা জমা রেখেছিলাম। জানি হাসরের ময়দানে আমার বান্দাগুলো জাহান্নামের বিকট আওয়াজ শোনার পর থরথর করে কাঁপবে, ভয় পেয়ে যাবে। ওই সামান্য পরিমাণ পানি, এই তওবা করার কারণে, তওবার নিয়ত নিয়ে যে পানি ছেড়েছিল আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, ওই পানিটা আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে জমা রেখেছিলাম। আর এই পানিটা জাহান্নামের উপরে দেওয়ার কারণে ওই জাহান্নামের আগুন পেছনে যেতে বাধ্য হয়ে গেছি।
পেছনের দিকে যেতে বাধ্য হয়ে গেছে। তাহলে চোখের পানির ধাম আছে কি নাই? কথা হয় না, আছে কি নাই? ও ভাই, হাত দ্বারা, পা দ্বারা, চক্ষু দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কত অন্যায় করেছি, হিসাব আছে? এখানে আপনি আমি কেউ 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 বলতে পারবেন না হুজুর আমার হাত দ্বারা, পা দ্বারা, চক্ষু দ্বারা আমার গুনাহ হয় না, আমার অন্যায় হয় না। অহরহর আমার হাত দ্বারা, পা দ্বারা, চোখ দ্বারা অন্যায় হচ্ছে, গুনাহ হইতেছে। এই গুনার উপরে তওবা করার প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আসেনি? তওবার নিয়ত করার, তওবা করবেন নিয়ত আসেনি সকলের? খাটি দিলে তওবা করবেন, কার কার নিয়ত আছে? দুই কানা হাত আল্লাহকে দেখায় দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সব ভাইকে গুনাহমুক্ত জীবন দান করে, সকলে বলে আমিন। গুনাহমুক্ত জীবন নিয়ে যেন আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারে আল্লাহ তৌফিক দান করে, সকলে বলে আমিন। যেই কথা বলতেছিলাম ভাই, বলে দুনিয়ার লোক, তো যেই কথা বলতেছিলাম, বলে দুনিয়ার লোভ যখন মানুষের অন্তরে ঢুকে যাবে, দুনিয়ার লোভ লালসা যখন মানুষের অন্তরে ঢুকে যাবে, ওই মানুষ দ্বারা দুনিয়ার যে কোনো গুনার কাজ করা সহজ হয়ে যাবে। এর জন্য অন্তরে দুনিয়ার লোভ ঢুকানো যাবে না। কি ঢুকানো যাবে না? দুনিয়ার লোভ ঢুকানো যাবে না। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিবে, এ টাকা নাই, দরিদ্র অবস্থায় পড়ে গেছো, দারিদ্রতার ভার গাড়ে চলে আসছে, যাও না সুদের উপরে টাকা আনো। না, যাওয়া যাবে না। এই দারিদ্রতার ভার, অভাব অনটন ঘরের ভিতরে ঢুকে গেছে, যাও না, হারাম কাজে লিপ্ত হয়ে যাও। না বাবা, তারপরও যাওয়া যাবে না। বরঞ্চ গরিব হালতও যদি দুনিয়া থেকে বিদায় হন, নবীজি বলেন হাসরের ময়দানে টাকাওয়ালা, গাড়িওয়ালা, বড় লোকদের চেয়ে 500 বছর আগে গরিব মানুষগুলো আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। আল্লাহর আস্তে কোন দলিল নেন ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার হলো 2122 নাম্বার। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়াদখুলু ফুকারাউল মুমিনিনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া। হাসরের ময়দানে গরিব, দারিদ্র, অসহায়, ধৈর্যশীল মুমিন বান্দারা জান্নাতে ঢুকবে কার? ক্বাবলাল আগনিয়া, বড় লোক মানুষের আগে, টাকা পয়সার ওয়ালা মানুষদের আগে। কতদিন? ইয়াউমে খামসাতি মিয়াতি আম। আল্লাহর নবী বলেন 500 বছর আগে জান্নাতে ঢুকবে। কত বছর আগে? 500 বছর আগে। এই ভাবতেছেন কি যে যারা টাকা পয়সার মালিক হয়েছে এরা মনে জান্নাতে ঢুকতো না? গরিব যারা আছেন মনে করতেছেন মনে আমরা ঢুকবো, বড় টাকা পয়সা যারা আছে, যা গাড়ি বাড়ি দুনিয়াতে হয়েছে, কি হয়েছে, এরা আর জান্নাতে ঢুকতে পারবো না, এটা মনে মনে ভাবতেছেন। বলে না, টাকা পয়সা যে অর্জন করছে, কোন লাইনে উপার্জন করেছে, কোন পথে ব্যয় করেছে, কোন লাইনে টাকা পয়সা অর্জন করেছে, কোন লাইনে ব্যয় করেছে, এই হিসাব দিতে 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 500 বছর কেটে যাবে। গরিবের যদি নেক আমল থাকে, বদ আমল আমল নামায় না থাকে, নেক আমল থাকে, ধন সম্পদ নাই, তাহলে তো হিসাব দেওয়ার প্রয়োজন নাই। যার টাকা পয়সা নাই তার তো হিসাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। যার টাকা পয়সার আছে তার হিসাব দেওয়ার কি আছে? প্রয়োজন আছে। বড় লোক ভাই হিসাব দিতে 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 গিয়ে ওই 500 বছর কেটে যাবে। আর এই সময় গরিব দুনিয়ার জিন্দিগিতে যে, দুনিয়ার জিন্দিগিতে থাকতে চলতে খাইতে গিয়ে যে কষ্ট করছে, ধৈর্য ধারণ করছে, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা 500 বছর পর্যন্ত বড় লোকের আগে তারা আরাম আয়েশ দান করবে। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলার আম্মা জান, নবী আমার জানায় দিলেন দুনিয়ার সমস্ত গুনার মূল থেকে বাঁচতে যদি চাও, বলে 3টা প্রেসক্রিপশনের অনুসরণ করো, 3টা ঔষধ তুমি খেয়ে নাও, তাহলে দুনিয়ার জিন্দেগি সমস্ত গুনার মূল হওয়ার পর আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়া তোমার জন্য সহজ হবে। 1 নাম্বার আল্লাহর নবী জানায় দিলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়াতে এমন ভাবে চলবা তুমি একজন প্রবাসী। ও ভাই, আমি আপনাদের সামনে আসছি, নিয়ত কি?
বলে 1-1.5 ঘন্টা আপনাদেরকে নিয়ে দিনই কথাবার্তা বলবো, তারপরে আমার জায়গা অস্থায়ী জায়গা হবিগঞ্জে আমি চলে যাব। এখানে কেন আসলাম? আপনারাই কেন আজকে মাহফিলের মধ্যমণি আল্লামা শায়েখ নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহকে আনতেছেন? বলে হজরতের জবান থেকে কোরআন হাদিসের বয়ান শুনবো আর নেক আমল করব, এই নিয়তে আনতেছেন। ঘণ্টাখানিক সময় কথাবার্তা শোনার পর হুজুরও কিন্তু হুজুরের গন্তব্যস্থানে চলে যাবে। দুনিয়া নামক জায়গা নবী কেন বললেন মুসা বাবাসীর মতন থাকবেন? 5 লক্ষ 20 লক্ষ টাকা 10 লক্ষ টাকা ব্যয় করিয়া বিদেশ যান, কেন যান? কেনই বা উদ্দেশ্য? বলে টাকা দিয়ে পাঠাইলাম। কেন? বলে টাকা দিয়ে পাঠাইলাম সেখানে গিয়ে যেন টাকা পয়সা বেশি উপার্জন করিয়া আমার এই বৃহত্তর লালাদিঘির পার যেন টাকা পাড়ায়। এই জায়গা থেকে সিলেটের মেইন কেন্দ্রের ভিতরে উর্বর জমিন ক্ষয় করব, কিনবো, তার উপরে 5 তলা বিল্ডিং বানাবো। যুবক যদি হয়ে যায় সুন্দর একটা মেয়েদিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। কেন এত কিছু করব? বলে মারা যাওয়ার আগ পর্যন্ত যেন আমি সুখ শান্তিতে যেন চলতে পারি, ঠিক কিনা? মালিক আল্লাহ তাআলাও আপনা আমাকে এই দুনিয়ার জিন্দেগিতে কাকে 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিয়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় দিল। কেন জানেন? ওই রূহের জগতে আপনা আমাকে সবাইকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, ও রূহের জগৎ বলো আমি আল্লাহ তাআলা কি তোমাদের রব নয়? আমি আল্লাহ তাআলা কি তোমাদের রব নয়? সেদিন আপনি আমি সবাই জবাব দিয়েছিলাম, কালু বালা শাহিদনা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনা আমাদের রব, আপনা আমাদের রব, আপনা আমাদের রব। আল্লাহ রিটার্ন প্রশ্ন করেছিল, ও রূহ জগৎ বলো না আমি আল্লাহ কয়টা ব্যাপারে রব? সেই দিন জবাব দিয়েছিলাম, মালিক আপনি হলেন আমাদের 6টা ব্যাপারে রব। কয়টা? 6টা ব্যাপারে আপনি আমাদের রব। কয়টা ব্যাপারে? 1 নাম্বার হলো ব্যক্তি জীবনে আপনি আমাদের রব। 2 নাম্বার হলো পারিবারিক জীবনে আপনি আমাদের রব। 3 নাম্বার হলো সামাজিক জীবনে আপনি আমাদের রব। 5 নাম্বার হলো রাষ্ট্রীয়ভাবে আপনি আমাদের রব। 6 নাম্বার হলো আন্তর্জাতিকভাবে আপনি আমাদের রব। 5 নাম্বার হলো অর্থনৈতিক দিক দিয়ে আপনি আমাদের রব। এই যে 6টা রব ওই রূহের জগতে আপনি আমি দাবি করেছিলাম, এই 6টা হক ভালোভাবে মানি কি মানি নাই? এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া নামক জায়গাকে আল্লাহ তাআলা পরীক্ষার হল বানিয়ে দিছে। আপনি আমি হলাম পরীক্ষার্থী, মালিক আল্লাহ হলো পরীক্ষক। 6টা ওয়াদা ঠিকঠাকভাবে মানি কি মানি নাই, এই জন্য আল্লাহ দুনিয়া নামক পরীক্ষার হল বানিয়ে দিল। এ আমার বান্দারা, যারা ওয়াদা করেছিল দুনিয়ার জিন্দেগিতে 6টা ওয়াদার কথা ভুলবা না। 6টা ওয়াদার ওপরে পরিপূর্ণ আমল করবা। পরিপূর্ণ আমল করিয়া যদি কবরের মধ্যে আসো, কবর জান্নাতের বাগান হবে। হাসরের ময়দানও তুমি কোনো অপমান হবে না, হাসরের ময়দানও সম্মান পেয়ে বিনা হিসেবে আমি আমার তৈরি জান্নাত তোমাদেরকে দান করে দেব। এই দুনিয়া নামক পরীক্ষার হলের মধ্যে আল্লাহ তাআলা পাঠায় দিল পরীক্ষার জন্য। 2 নাম্বার আল্লাহর নবী বলেন, আও কান্নাকা আবিরুস সাবিল, বলে গোটা দুনিয়াটা হলো তোমার জন্য মুসাফির খানা। যদি মুসাফির খানা যদি মনে করো, তাহলে কোন বান্দা যদি আপনাদের এই বৃহত্তর লালাদিঘির পার থেকে কোনো মানুষ যদি ঢাকা শহরে যায়, 2-3 দিনের কাজ নিয়া বান্দা চাবে 2-3 দিনের কাজটা যেন 1 দিনের ভিতরে কমপ্লিট করতে পারে। কেন রে বাবা? বলে ঢাকা শহরে আমি আসছি আমার কাজটা কমপ্লিট করার জন্য আসছি, শেষ করার জন্য আসছি। ঢাকা শহরে গিয়ে কিন্তু বান্দা 3 দিনের
কাজ নিয়ে গিয়া বান্দা কিন্তু জমি কিনবে না, ওই জায়গায় 5 তলা বিল্ডিংও বানাবে না, মনে মনে সিদ্ধান্ত নিবে না হায়াত জিন্দেগি পর্যন্ত এখানে আমি বসবাস করব। বলে ওই বান্দার টার্গেট হলো 3 দিনের কাজ নিয়ে গেলাম, এই 3 দিনের ভিতর আমার কাজটা যেই কোনোভাবে কমপ্লিট করতে হবে, তারপরে আমার অস্থায়ী জায়গা সিলেটের মধ্যে চলে আসতে হবে। আল্লাহ বলেন, ও গোলাম, তোমাকে আমি আল্লাহ তাআলা কয়দিনের সময় দিয়ে দিলাম? কাউকে দিলাম 20 বছর, কাউকে দিলাম 30 বছর, কাউকে দিলাম 40, 50, 60, 70 বছর আমি আল্লাহ দিয়ে দিলাম। এই হায়াত নামক কেন দিলাম? বলে দুনিয়ার জায়গাটা হলো মুসাফির খানা, কেউ থাকতে পারবা না, কেউ থাকতে পারবা না। ভালো আমল নিয়ে যদি আসতে পারো, চিরস্থায়ী জায়গা জান্নাতে আমি আল্লাহ ঢুকাইয়া দেব। 3 নাম্বার আল্লাহর নবী জানায়া দেয়, ও আমার উম্মত, ওয়া'উদ্দা নাফসাকা মিন আহলিল কবর, বলে নিজেকে তুমি একজন কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করো। কেন রে উম্মত আমার মনে করবা? বলে যেই বান্দা কবরের মধ্যে ঢুকে গেছে, যেই বান্দা কবরওয়ালা হয়ে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে, বান্দার জবান দিয়া কিন্তু কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। যেই বান্দা কবরওয়ালা হয়ে গেছে, ওই বান্দা কোনোদিন আমানতের খেয়ানত করতে পারবে না। যেই বান্দা কবরওয়ালা হয়ে গেছে, ওই বান্দা কিন্তু দুনিয়ার কোনো গুনার কাজে লিপ্ত হতে পারবে না। মুমিন বান্দা দুনিয়াতে চলবা, দুনিয়াতে থাকবা, দুনিয়াতে খাবা, দুনিয়াতে চলাফেরা করবা, দুনিয়ার গুনার ধারে কাছে যাবা না। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবা না, রমজানের রোজা ছেড়ে দিবা না, বেশি বেশি নেক আমল করবা, গুনার কাজের ধারে কাছেও যাবা না। যদি বান্দা নিজেকে কবরওয়ালাদের মতো যদি মনে করার গুনাহ যদি না করো, হব্বত দুনিয়া রাসূল কুল্লে খাতিয়া, দুনিয়াটা যত গুনার জায়গা হোক না কেন, এই গুনাহ থেকে বেঁচে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবি, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার লোভ ঢুকলেই তো সব বেজালের মূল। সাদ্দাত একজন গরিব মায়ের সন্তান ছিল। মালাকুল মউত আজরাইলকে আল্লাহ প্রশ্ন করেছিল, ও আজরাইল, তুমি যে এত মানুষের জান কবজ করো, তোমার কি কোনোদিন কি কারো প্রতি মায়া লাগে না? আল্লাহ জানেন তার মায়া লাগে না, এরপর প্রশ্ন করে কেন? জিবরাইল মালাকুল মউত বলে, আল্লাহ হ্যাঁ, আমি এত মানুষের জান কবজ করেছি, কিন্তু 2 জন মানুষের জান যখন আমি কবজ করি, আমি আজরাইলের বড় মায়া লেগেছে। আল্লাহ বলে, আজরাইল কোন সেই 2 জন মানুষ? আল্লাহ আজরাইলের মনের খবর জানে কি জানে না? কথা বলে না, জানে কি জানে না? প্রশ্ন করলেন, কোন 2 জন মানুষ? আজরাইল বলে, আল্লাহ ও একজন মানুষ। কোন মানুষ? বলে সমুদ্রের মধ্যে যখন ট্রলার অথবা নৌকা বলেন, লঞ্চ বলেন, ডুবে গিয়েছিল, একটা গর্ভবতী মহিলা জান বাঁচানোর জন্য একটা তক্তার উপরে ভেসে আসছিল। ওই সময় ওই মহিলাটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল, সন্তান দুনিয়াতে আগমন করেছিল। এই মুহূর্তে আপনি আমাকে আদেশ দিয়েছিলেন, আজরাইল যাও, ওই মায়ের জানটা এখনই তুমি কবজ করে নিয়ে আসো। আল্লাহ যখন আমি জানটা কবজ করি, তখন আমার খুব মায়া লেগেছিল, কিন্তু এটা তো আমার দায়িত্ব, এটা আমার কাজ। আমি তো হাজারো কষ্ট পেলেও আমি তো তার জান না কবজ করে পারবো না। তখন আমি বড় কষ্ট নিয়ে, মায়া নিয়েই ওই মহিলার জানটা আমি কবজ করেছিলাম। বলে বুঝলাম। 2 নাম্বার বলে, ওই যে একজন আসিল সাদ্দাত, জান্নাত বানাইলো, জান্নাতে ঢুকবে, 1 পা জান্নাতের ভিতরে আর 1 পা জান্নাতের বাহিরে। 1 বর্ণনা। 2 বর্ণনা হলো সাদ্দাত জান্নাতে যাবে, অনুমতি দিলেন জানটা যেন আমি কবজ করি। 1 পা হলো ঘোড়ার উপরে, আর 1 পা হলো মাটির উপরে। এই মুহূর্তে বলেছিলেন তার জানটা কবজ করার জন্য, কিন্তু সাদ্দাত এত পরিশ্রম করিয়া, এত আশা আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়ার জান্নাত বানাইছিল, আপনার সাথে প্রতিযোগিতা দিয়া যখন বললেন তার জানটা কবজ করব, সে তো আর জান্নাত দেখে নাই। জান্নাত দেখার আগে তার জানটা যেন কবজ করি। এই মুহূর্তে যখন আমি তার জানটা কবজ করি, আমার একটু মায়া লেগেছে। সাদ্দাত ওই তক্তায় বেশে আসিল যে মায়ের সন্তান,
ওই সন্তানের নাম ছিল সাদ্দাত। এই সাদ্দাত আল্লাহ তাআলা যখন সাদ্দাতকে দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা ক্ষমতা দান করেছিল, আর জান্নাতের নিয়ামতের কথা যখন সে শুনেছিল, তখন মনে মনে ভাবছিল আখিরাতে গিয়ে কখন জান্নাতের আরামায়েশ ভোগ বিলাস আমি ভোগ করব। দুনিয়াতে আল্লাহর সাথে প্রতিযোগিতা দিয়ে যুদ্ধের ময়দানে নেমে দুনিয়াতে জান্নাত বানানোর জন্য প্রতিযোগিতায় নেমে গেছিল। বলেন আপনি কাউকে যদি উপকার করার পরে সে যদি আপনার বিরোধিতা করে, কষ্ট কম হয় নাকি বেশি হয়? আওয়াজ দেন, সিলেটের মানুষ, কম হয় নাকি বেশি হয়? আল্লাহ তখন আজরাইলকে অর্ডার দিয়েছিল, যাও তার জানটা কবজ করে নিয়ে আসছে। আজরাইল যখন সাদ্দাতে ঘোড়া দিয়া দৌড়ায় যায় জান্নাত দেখবে, জীর্ণ শীর্ণ মানুষের আকারে ভেজ দরিয়া সাদ্দাতকে ডাক দিল, ও সাদ্দাত, তোমার সাথে আমার কিছু কথা আছে। সাদ্দাত কয়, এই পেছন থেকে ডাকোস কা? এমন একটা বেশ দয়া ছিল, পোশাকে দিতে তেমন উন্নত মানের না, চেহারাটাও এলোমেলো ছিল। এই আমার ডাকোস কা? তোমার সাথে আমার কথা আছে। বলে, কথা বলার কোনো সুযোগ নাই, অন্য দিন আসিও কথা বলবো, আজকে আমি দুনিয়ার যে জান্নাত বানাইছি জান্নাত দেখার জন্য যাবে। মালাকুল মউত বলে, সাদ্দাত, তোমার সাথে আমার কিছু এমার্জেন্সি কথা আছে। এই বললাম না বলা যাবে না, একটু শোনো না। কানের কাছে গিয়া বলে, সাদ্দাত, আমি কে, আমাকে চিনো? বলে, না, তোমাকে তো দেখতে একজন ফকির দেখা যায়। বলে, আমি ফকির নয়, আমি হলাম মালাকুল মউত। কি মনে করেন সাদ্দাতের অবস্থা? যেই মাত্র বলল, কিতাবের মধ্যে উল্লেখ হয় সাদ্দাতের সারা শরীর দিয়ে ঘাম বের হয়ে গেছে। ঘাম মাথার উপরে পানি ছাড়লে যেভাবে শরীর দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, ঠিক তেমনই ভাবে সাদ্দাতের শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। এবার সাদ্দাত বলে, মালাকুল মউত, আমার একটু সময় দাও, আমি যে জান্নাত বানাইছি জান্নাতটা একটু দেখে আসি। আরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আলার আম্মা জান, শোনেন। এবার সাদ্দাত ডাকতে বলে, মালাকুল মউত, ও আজরাইল, আমাকে সামান্য পরিমাণ সময় দাও। এত কষ্ট করিয়া পরিশ্রম করিয়া দুনিয়াতে জান্নাত বানাইলাম, জান্নাতটা একটা নজর দেখি, না দেখলে বড় আফসোস থাকবে। এবার মালাকুল মউত ডাকতে বলে, সাদ্দাত, তুমি কে, তুমি কি জানো? তুমি তো সেই সন্তান, যেই সন্তান তোমার মা তক্তার উপরে ভেসেছিল। ওই অবস্থায় তুমি দুনিয়াতে আগমন করেছিলা। আল্লাহ তাআলা তক্তার উপরে ভাসিয়া ভাসিয়া পাহাড়ের এক কোণার মধ্যে তোমার নিয়ে আশ্রয় দিয়েছিল। খাবার দাবারের কিভাবে ব্যবস্থা হবে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আদেশ দেয়, ও জিবরাইল আমিন, সাদ্দাতের খাবারের বড় প্রয়োজন, দুনিয়ার কোনো খাবার খেতে পারবে না, তার মায়ের স্তনের দুধের প্রয়োজন। চাও তোমার আঙ্গুলখানা সাদ্দাতের মুখের মধ্যে ঢুকাইয়া দাও, আমি আল্লাহ তাআলা ওই আঙ্গুল থেকে কুদরতিভাবে দুধের ব্যবস্থা করে দেব। ও সাদ্দাত, তোমাকে আল্লাহ তাআলা এমন ভাবে লালন পালন করেছে, দুনিয়ার ধন সম্পদ যখন পেয়ে গেলা, আল্লাহকে সাদ্দাত তুমি ভুলে গেলা, আল্লাহর সাথে প্রতিযোগিতায় নেমে জান্নাত বানানোর জন্য আরম্ভ করলা। ও সাদ্দাত, তোমার মতন নিমক খারাপ দুনিয়াতে আর কেউ হতে পারে না। সাদ্দাত দে, আল্লাহ আমার অর্ডার দিয়েছে, আদেশ করেছে, এই অবস্থায় যেন তোমার জানটা আমি কবজ করে নেই। মালাকুল মউতকে বারবার কাকুতমিনত করলেন সাদ্দাত, তারপর মালাকুল মউত তার রেহাই দেই নাই। এক পা ঘোড়ার উপরে আর এক পা জমিনে। মালাকুল মউত তাফা মাইরা সাদ্দাতের জানটা সাথে সাথে গ্রহণ করে নেই, কবজ করে নেই, আর জাহান্নামের আগুনে ওই সাদ্দাতকে নিক্ষেপ করে দেয়। কি ঢুকে গেছিল অন্তরে? দুনিয়ার লোভ অন্তরে ঢুকে গেছিল। দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ যখন বেড়ে গেছিল, দুনিয়ার লোভ অন্তরে বেড়ে গেছিল, ঢুকে গেছিল।
যার কারণে এক পর্যায়ে সাদ্দাত আল্লাহর সাথে নাফরমানি করে দুনিয়াতে জান্নাত বানানোর প্রতিযোগিতায় নেমে গেছে। ঠিক নেই? এই জন্য বলি বাবা, এই যে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনি আমাকে পাঠাইছে, এই দুনিয়াটা কিন্তু মুমিনের জন্য আল্লাহ তাআলা পরীক্ষার হল বানাই দিছে। মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 2956 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 2324 নাম্বার। এই হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। এই গোটা দুনিয়াটা হলো মুমিন মুসলমান ঈমানদার যারা হবে তাদের জন্য গোটা দুনিয়াটা হবে জেলখানা, আর কাফির বেঈমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের জন্য এই দুনিয়াটা হবে বালাখানা। মুমিন তো আল্লাহ মানে, মুমিন তো নবী মানে, মুমিন তো ইসলাম মানে, এরপরও কেন মুমিনের জন্য গোটা দুনিয়াটা জেলখানা হবে? কারণ মুমিন যখন চলতে যাবে, ঠিকঠাক পথে চলতে থাকবে, হক পথে চলবে, সত্যের পথে চলবে, ভালো কাজ করবে, শয়তান মিয়া কিন্তু আর বসে থাকবে না। কি বলেন? শয়তান বসে থাকবে? আপনাকে বিপদে পালার চেষ্টা করবে। আপনি ভালো লাইনে থাকবেন, ভালো লাইনে চলবেন, ভালো কথা বলবেন, শয়তান আপনাকে বিপদে ফেলানোর জন্য চেষ্টা করবে। ওই বিপদের মধ্যে থাকিয়া ধৈর্য ধারণ করবেন। আর যখন বিপদে পড়বেন, বিপদে পড়ে যাবেন, বিপদে পড়লেই তো একটা মানুষ বিশাল কষ্ট করতে হয়, কষ্টের মধ্যে পড়ে যায় মুমিন বান্দা। এই কষ্টের মধ্যে যখন ধৈর্য ধারণ করবে, সবর করবে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা সূরা জুমার 10 নম্বর আয়াতে কালেমার মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা ওই ঈমানদার ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে আমার তৈরি জান্নাত বিনা হিসাবে আমি আল্লাহ দান করে দেব। বিনা হিসেবে আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাত দান করে দিবেন। তো মুমিন দুনিয়াতে চললে থাকলে তো কষ্ট করতে হবে, ঠিক কিনা? বিপদ আপদ আসবে, ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? ধৈর্য ধারণ যখন করবেন বাবা, হাশরের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসেবে আপনি আমাকে কি দিবেন? জান্নাত দান করবেন। হাশরের ময়দানে গরিব দুঃখী অসহায় মানুষগুলো, মুমিন বান্দারা কষ্ট নিয়ে যখন হাশরের ময়দানে দাঁড়াবে, একদল ফেরেশতা ডেকে বলবে, ও কে আছো তোমরা? দুনিয়াতে বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করেছিলা, দাঁড়াও। তখন একদল মানুষ হাশরের ময়দানে দাঁড়ায়া যাবে। দাঁড়ানোর পর ফেরেশতা বলবে, সামনের দিকে হাঁটো, সামনের দিকে হাঁটো, সামনের দিকে হাঁটো। সামনে যখন যাবে, জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়ায়া যাবে। পেছন থেকে ফেরেশতা ডাক দেবে, ও জান্নাতের দরজার দারোয়ান রেজওয়ান পাই, জান্নাতের দরজা খুলে দাও। রেজন ডেকে বলবে, জান্নাতের দরজা যে খুলবো, এখনো তো হাশরের ময়দানের যে বিচার করার দরকার ছিল, কথা ছিল, এখনো তো বিচারের কাজ আরম্ভ হয় নাই, জান্নাতের দরজা কিভাবে খুলবো? পেছন থেকে ফেরেশতারা ডেকে বলবে, কা তুমি কি জানো না, দুনিয়াতে যারা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিচার না নিয়ে বিনা হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। তখন সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ধৈর্যশীল মানুষগুলো জান্নাতের ঢুকবে, জান্নাতের সিংহাসনে বসিয়া হাশরের ময়দানের যা বিচার হয় সব বিচারগুলো দেখবে। তাহলে ধৈর্য ধারণ করলে লাভ না ক্ষতি? বলেন বাবা, লাভ না ক্ষতি? ধৈর্য ধারণ করলেই লাভ। এই জন্য তো আল্লাহর নবী বলেন, গোটা দুনিয়া যাদের অন্তরে দুনিয়ার লোভ ঢুকায় ফেলবে বাবা, দুনিয়া ধ্বংস, আখিরাতও ধ্বংস। নবীজি ইবনে মাজার 4112 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, দুনিয়ার সব জিনিস ধ্বংস হবে, 4টা জিনিস থাকবে। এই 4টা জিনিস ধ্বংস হবে না। এই 4টা জিনিস দুনিয়া তো সম্মান পাবে, আখিরাতও সম্মানিত হবে। নবীজি বলেন, আদ-দুনিয়া মালউনাতুন মালউন মা ফিহা, দুনিয়ার যা আছে সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা, তবে যিকরাল্লাহ। এক নম্বর হলো যিকরাল্লাহ, জিকির করনেওয়ালা বান্দাদের জবান, জিকির করনেওয়ালা মানুষের শরীর, জিকির করনেওয়ালা বান্দা 3.5 হাত ঘটি দুনিয়াতে ধ্বংস হবে না। অমাওয়াল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেন, দ্বিতীয় নাম্বার হলো
নেক কাজ সংগঠিত কাজ। নেক কাজ যারা করবে, নেক কাজ যারা বেশি বেশি করবে, এই নেক কাজ করলে হলো আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়াতে ধ্বংস হবে না। 3 নম্বর আল্লাহ নবী বলেন আও আলিমান, যারা আলেম উলামায়ে কেরাম আছে, যারা আলেম আছে তারা দুনিয়াতে ধ্বংস হবে না। সব মানুষ ধ্বংস হয়, উলামায়ে কেরামের শান কোনোদিন ধ্বংস হয় না। ঠিক নেই? হাজারো জনের চেষ্টা করে উলামায়ে কেরামের শান নষ্ট করার লাগে, কিন্তু পারে না। কারণ উলামায়ে কেরামকে সম্মান দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। আলেম ওলামাদেরকে সম্মান দিয়েছে। এই যে সম্মানের চেহারা আমার আল্লাহ বসাইছে, এই সম্মান দিছে কে? আজকে মাহফিলের মধ্যে মনে আল্লামা নজরুল ইসলাম কাসেমি শুধু সারা বাংলাদেশ নয়, সারা দুনিয়ায় সফর করে দিনের দাওয়াত দেয়, উম্মতের দরদি হয়ে দিনের দাওয়াত দেয়। এই সম্মান দিছেন কে? 4 নম্বর হলো আও মুতাআল্লিমা। 4 নম্বর আল্লাহর নবী বলেন তলবুল ইলম, ছাত্র ভাই যারা দ্বীনি ইলম অর্জন করে, ছাত্র দ্বীনে দ্বীনের কোরআন শরীফ অর্জন করে, জ্ঞান শিখে, হাদিসের জ্ঞান অর্জন করে, ইসলামিক পাঠ্য ভয় পড়ে, অর্থাৎ টোটাল সমস্ত জিনিস ইসলাম মাইন্ডে বান্দা চলে। একজন ছাত্র ভাই দুনিয়া তো ধ্বংস না, আখিরাত তো ধ্বংস নাই। এর জন্য আপনাদের কাছে দরখাস্ত থাকবে, আপনাদের যাদের ছেলে আছে একজনকে হাফেজে কোরআন বানাবেন, একজনকে আলেম বানাবেন। যাদের মেয়ে আছে তাদেরকে মাদ্রাসা পড়াইয়া আলেমা বানাবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? একজন সন্তানকে আলেম বানান, সন্তানকে হাফেজে কোরআন বানান। ও বাবা, একজন সন্তানকে যদি হাফেজে কোরআন বানায় কবরে যেতে পারেন, একজন সন্তানকে যদি আলেম বানায় যদি কবরে যেতে পারেন, এই সন্তান আপনি দুনিয়াতে যখন থাকবেন না, আপনার এই সন্তান যখন আপনার জন্য হাত ওঠায় দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করতে সময় হবে। নবী বলেন এই সন্তান মা বাবার মাগফিরাত কামনায় দোয়া করতে সময় হবে, আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাকে মাফ করতে সময় হবে না, মাফ করতে সময় হবে না। আপনার ছেলেকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, আমি মৌলবী আপনার জীবনও বাধা দিতাম না। তবে আপনার কাছে হাতে পায়ে ধরা অনুরোধ আমার থাকবে, আপনার সন্তানকে সুশুদ্ধভাবে যেন কোরআন শরীফ পড়তে পারে, এতটুকু চেষ্টা আপনার করা দরকার। আপনার ছেলে আপনার মেয়ে যেন ইসলামিক যতটুকু জ্ঞান শিখলে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে, এতটুকু জ্ঞান আপনার ছেলে মেয়েকে আপনি শেখাইয়া যান। আপনার ছেলেকে যদি সুশুদ্ধভাবে কোরআন পড়াতে পারেন, সুশুদ্ধভাবে কোরআন শিখে, তাহলে আপনি যেদিন দুনিয়াতে থাকবেন না সেদিন আপনার মাতার পেছনে পাশে বসিয়া আপনার সন্তান কিন্তু তেলাওয়াত করবে। বড় একজন অফিসার, বড় এক ডিপার্টমেন্টের বড় একজন অফিসার, বাবা মারা গেছে, দৌড়াই আসছে বাবার জানাজা দেওয়ার জন্য। দুনিয়া কামাই করলো, দুনিয়ার বড় উচ্চ পর্যায়ে শিক্ষিত, কিন্তু একজন ইমাম সাহেব জানাজার নামাজ পড়ায়, আল্লাহর বান্দা 2 কানা হাত বেঁধে শুধু দাঁড়ায় লইছে। ইমাম সাহেব কি পড়ে, কিভাবে নামাজ পড়তেছে, কি পড়তেছে, 4 তাকবীরের ভিতরে কি পড়ে, ওই অফিসার কিছুই পড়তে পারে না, শুধু চোখ বে টপ 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 করে পানি ছাড়তেছে, আর জানাজার নামাজের মধ্যে হাউমাউ করিয়া কাঁদতেছে। জানাজার নামাজের পর অবস্থানে গেল, বাবাকে দাফন করার পর দোয়ার মধ্যে কাঁদতেছে, কারণ দোয়ার মধ্যে কি বলে আল্লাহর বান্দা অফিসার কিছুই পড়তে পারে না, শুধু শুনে। অফিসার নিয়ত করলো, আমার জীবন তো আমি ধ্বংস করলাম, আমার বাবার জানাজার নামাজ আমি পড়তে পারলাম না, আমার বাবার জন্য হাত ওড়ায় আমি দোয়া করতে পারলাম না, এর সেই কপাল পোড়া সন্তান জমিনের তো আর কেউ হতে পারে না। নিয়ত করব, বিবির কাছে দৌড়ায় গেল, ও বিবি, আল্লাহ একজন মাত্র সন্তান দান করছে, তোমার কাছে আজকে একটা দরখাস্ত করব, আবেদন করব, আশা করি বিবি তুমি আমার না করবা না, কারণ আমার সম্পদের অভাব নাই, সম্মানের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, শুধু একটা অভাব আছে, সে অভাবটা যেন দুনিয়ার জিন্দেগিতে পূরণ করে যেতে পারি, সেই দরখাস্ত তোমার কাছে করব। বিবি বলে, স্বামী কি এমন দরখাস্ত? বলে, আল্লাহ একজন সন্তান দিয়েছে, আজকে আমার বাবার জানাজার পড়াতে গিয়ে আমি কি পড়ব, কিছুই পড়তে পারি না, দোয়া করতে গেলাম, দোয়া তো কিভাবে পড়ব, আমি পড়তে পারি না,
উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাই লইলাম, মুখের দিকে তাকাই লইলাম, এরা কত সুন্দর করে দোয়া করতেছে। আমার ইচ্ছা আমার সন্তানকে যেন আমি হাফেজে কোরআন বানাই, আমি মারা যাওয়ার পরে যেন আমার সন্তান যেন আমার সামনে দাঁড়ায় যেন জানাজার নামাজ পড়াতে পারে। ওই সন্তানের বাবা মার কপাল কত ভালো জানেন, যেই সন্তানের মা বাবার জানাজা সন্তান নিজে পড়াতে পারে। আমার বাবা আমার মা আমাকে সবসময় বলতো, আমি প্রাথমিক পর্যায়ে মাদ্রাসায় পড়তাম না, স্কুলে পড়তাম, আমার বাবা আমার মা সবসময় বলতো, 4টা সন্তান আল্লাহ দুনিয়াতে দান করেছে, একটা মেয়ে দান করেছে, 4 জন ছেলে 1 জন মেয়ে, কেউই তো আমরা মারা গেলে জানাজার নামাজ পড়াতে পারবে না। দুঃখ নিয়ে তো দুনিয়া থেকে বিদায়। আব্বাজান আমাকে বলেছিল, বাবা মাদ্রাসায় পড়ো, আলেম হও, দোয়া করব তোমার জন্য। বললাম, মা ক্লাস 7 পর্যন্ত স্কুলে পড়ি, এখন মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করব, আলিফ বা তা সাও তো পারি না, মক্তবে গিয়ে কিভাবে পড়বো? মা বাবার কথা শুনিয়ে মক্তবে গেলাম, মোটামুটি লম্বা মানুষ, মক্তবে যখন ঢুকলাম আলিফ বা তা সই শুদ্ধ করে পড়তে পারি না। সমবয়সী ছোট যারা আছে এরা আমাকে তিরস্কার করেছে, মজা নিয়েছে, মজা করেছে, কিন্তু ওই দিনের মজাটাকে আঘাত মনে করি নাই, কষ্ট নিয়ে হলেও পড়েছি। টার্গেট আমাকে আলেম হতে হবে, আমার মা বাবার জানাজা আমাকে পড়াতে হবে। ওই দিন থেকে মাদ্রাসায় পড়লাম। আলহামদুলিল্লাহ, আমার যেই বছর মাদ্রাসা ঢুকলাম, পরের বছর আব্বাজান দুনিয়া থেকে বিদায় হলো, আমি নিজে গিয়ে আমার বাবার জানাজার নামাজ পড়াইছি। আমার মার নিয়ত ছিল আমার সন্তান আলেম হবে, আমার জানাজার নামাজ পড়াবে, আমার জন্য কবরের পাশে দাঁড়াইয়া আমার জন্য দোয়া করবে। মার বড় আশা ছিল। মাকে জিজ্ঞেস করলাম একদিন, মা এত বড় আশা কেন? কেন আমাকে আলেম বানানোর পেছনে কি কারণ? কি কারণ তোমার? মা জবাব দিয়েছিল, সন্তান আমার দুনিয়ার তো তেমন আমল ভালো না, হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে, ও বান্দি আমি আল্লাহ দুনিয়াতে তোমারে পাঠাইছিলাম, আমি আল্লাহর জন্য মাওলার জন্য কি নিয়ে আসছো, কে নিয়ে আসছো বলো, সেই দিন যেন দাঁড়ায় আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ আমল তো আমার তেমন ভালো না, এমনও কোনো আমল নিয়ে আপনার দরবারে দাঁড়াতে পারি না, তবে আল্লাহ দুনিয়াতে কষ্ট করিয়া একজন সন্তানকে আলেম বানাইছিলাম, ও আল্লাহ সে আলেমের ওসিলা করে আজকের দিন আপনি আমার মাফ করেন। মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মারও জানাজার দিলাম। এই জন্য বলি বাবা, ওই মা বাবার কপাল বড় ভালো যেই মা বাবার সন্তান কোরআনে হাফেজ হয়। ওই মা বাবার কপাল বড় ভালো যেই মা বাবার সন্তান মসজিদের একজন ইমাম হয়। ওই মা বাবার কপাল বড় ভালো যেই মা বাবার সন্তান মসজিদের মুয়াজ্জিন হয়। ওই মা বাবার কপাল বড় ভালো যেই মা বাবার সন্তান একজন শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস হয়। ওই মা বাবার কপাল ভালো যেই মা বাবার সন্তান শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে। ওই মা বাবার কপাল ভালো যেই মা বাবার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে। ঠিক নি? এই জন্য সন্তান নিজেও নামাজ পড়বেন, সন্তানকে নামাজওয়ালা বানাবেন, পারবেন নি? নিজেও নামাজ পড়বেন, নিজেও পর্দা করবেন, সন্তান ছেলে মেয়েদেরকেও পর্দাশীল বানাবেন, পারবেন নি ইনশাআল্লাহ। মেয়েকে আপনি কলেজে পড়ান, আমি তো বলি আমার মেয়ে ডাক্তার হওয়ার প্রয়োজন, আমি বলি আমার মেয়ে নার্স হওয়ার প্রয়োজন, আমি বলি আমার মুসলমান সন্তান ডাক্তার হওয়ার প্রয়োজন, আমি বলি আমার মুসলমান সন্তান একজন ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন। কেন? বেঈমানেরা যখন মুসলমানদের বিরুদ্ধাচরণ করিয়া সব ওষুধপত্র বানানো বন্ধ করে দিবে, তখন যেন আমার মুসলমান সন্তান ডাক্তারে যদি পারে ওষুধ তৈরি করিয়া মুসলমানদের খ্যাতমতে সে নিজেকে কাজে লাগাতে পারবে, তখন বেঈমানের পক্ষে নেবে না, মুসলমানের পক্ষে নিয়ে কাজ করবে। আমার সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার দরকার। আমার সন্তান ইঞ্জিনিয়ার হতে হলে বেঈমান বেদিনদের কাছে আমাদেরকে যেতে হবে না। আমার বোন যদি ডাক্তার হয়, আমার মাকে, আমার মেয়েকে, আমার ওয়াইফকে কোনো বেপর্দা পুরুষের কাছে গিয়ে চিকিৎসা করাতে হবে না, বরঞ্চ একজন নারীর কাছে একজন নারীকে চিকিৎসা করার সুযোগ করা যাবে। এর জন্য আমার ভাই ডাক্তার হওয়ার প্রয়োজন আছে, আমার বোন ডাক্তার হওয়ার প্রয়োজন আছে কি নাই? তবে আমার বোন যেন শরীয়তের পর্দা মানে, কারণ ডাক্তার না হলে জাহান্নামে যাবে, কোনো হাদিস কোরআনে নাই। ইঞ্জিনিয়ার না হলে জাহান্নামে যাবে, কোথাও নাই। কিন্তু পর্দা যদি না মানে, পুরুষ যদি পর্দা না মানে, নারী যদি শরীয়তের ফরজ বিধান যদি পর্দা না মানে, এই ফরজ বিধান না মানার কারণে কবিরা গুনাহ নিয়ে জাহান্নামের আগুনে কিন্তু জ্বলতে হবে।
হুজুর চলে আসবেন, হুজুরের বয়ান শুনিয়েন। আলহামদুলিল্লাহ আমাদের কপাল তো বড় ভালো যে সরাসরি হুজুরের সহবত আমরা পাইতেছি, ঠিক কিনা? মাস কি মাস, বছর কি বছর ঘুরেও হুজুরের একটা ডেট পাওয়া যায় না, একটা তারিখ পাওয়া যায় না। কিন্তু বৃহত্তর লালাদিঘি পাড়ের মানুষের কপাল বড় ভালো, অল্প সময়ের ভিতরে এই মধ্যমণি নজরুল ইসলাম কাসিমি সাহেবের মতন হুজুরকে আমরা পেয়ে গেছি। এই জন্য বাবা কত দিন, কত সময়, কতভাবে কাটান, কত রাত অযথা হেলায় হেলায় আড্ডায় গল্প গুজবে কাটায় দেন। আজকের দিন কি এই জান্নাতের বাগানে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের বয়ান আমলের নিয়তে কি শোনা যাবে না? বলেন বাবা, যাবে কি যাবে না? ইনশাল্লাহ একটা আপনাদের সামনে মায়ের একটা গজল গাবো, আশা করি ইনশাল্লাহ এই গজলের সময়ের ভিতরেই ইনশাল্লাহ আমাদের আজকে বিশেষ অতিথি আল্লামা মুফতি মঞ্জুর রশিদ আমিনী সাহেব চলে আসবেন। গাবনে একটা গজল? হ্যাঁ গাবো। আমার মা নাই, আমার বাবা নাই, আমার মায়ের দরিদ্র হয়ে আমি গজলটা গাই। যাদের মা নাই, যাদের বাবা নাই, মা যাদের নাই, বাবা যাদের নাই, তারা বুঝবেন মা হারা সন্তান, বাবা হারা সন্তানের কি পরিমাণ যে কষ্ট। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা বোঝে মা কি জিনিস। যুবক ভাই গো, যাদের মা বাবা আছে কদর দিতেছ না, মা বাবার কদর দাও। মা বাবার কদর যদি দিতে পারো, দুনিয়া তো লাভ, আখেরাত লাভ, ঠিক নেই? নবীজি বললেন যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তার দুইটা জান্নাত আছে, যার একজন আছে মা অথবা বাবা তার একটা জান্নাত আছে। যার মাও নাই, যার বাবাও নাই, দুনিয়াতে তার জান্নাতই নাই, দুনিয়াতে দুইটা জান্নাত নাই। এই জন্য জান্নাত যাদের আছে তাদের কদর করার প্রয়োজন আছে কি নাই? আওয়াজ দেয়া বলি ভাই, কদর করার প্রয়োজন আছে কি নাই? মাগো তোমার মতন লয় না কেহ, আমায় বুকে টানি আচল দিয়া মোচে নাকি আচল দিয়া মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, ঠিক নি? চইলা গেলা কোন জাহানাই আমায় নীলাহানা, একলা বৈশা কান্দি আমি, নাই যে আপন জনা। চইলা গেলা কোন জাহানাই আমায় নীলাহানা, একলা বৈশা কান্দি মাগো, নাই যে আপন জনা। জীবন আমার যাইব কেমনি, জীবন আমার যাইব কেমনি, একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তোমার মতন লয় না কেহ, আমায় বুকে টানি আচল দিয়া মোচে নাকি আচল দিয়া মোচে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, ঠিক নি?
অনাদর কাটে মাগো আমার জীবন, ভাগ্যে দোষে রইল বাবা দূরেতে এখন। অনাদর কাটে মাগো আমার জীবন, ভাগ্যে দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো তোমার মতন লই না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়া মোচে নাকি আঁচল দিয়া মোচে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী।